আসলে আমরা প্রথমেই আমরা 7টি ওয়ার্ড করেছি। আল্লাহ তাআলা আমাদের সহায় হয়েছেন বলে আমরা 7টি ওয়ার্ড করেছি। আমরা আজকে 8-9 করতে যাচ্ছি নগরবাসীর শেষ পর্যায়ে। এটা আসলে হয়েছে আমাদের হাবিব ভাইয়ের নির্দেশে, তার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমি এই ওয়ার্ডগুলো করতে পেরেছি এবং আল্লাহ সহায়, আল্লাহ ইচ্ছা। তাই আমরা আমাদের মূলত এই তৃণমূল পর্যায়ে ওয়ার্ড কমিটির গঠন হলো আমাদের তারেক জিয়ার নির্দেশে সারা বাংলাদেশে এই তৃণমূল পর্যায় থেকে ওয়ার্ড কমিটি গঠন। এই ওয়ার্ড কমিটির গঠন তৃণমূল পর্যায়ে মানুষকে নিয়ে নেতৃত্ব হবে, তাই না? আমরা যে নেতা হই না কেন, চেয়ারম্যান হই না কেন, এই ওয়ার্ড কমিটি কিন্তু শুরু হয়। জনপ্রতিনিধি বলেন, এমপি বলেন, মিনিস্টার বলেন, সবই কিন্তু এই তৃণমূল পর্যায়কে। এই জন্য আমাদের তারেক জিয়া এই তৃণমূল পর্যায়কে এত প্রাধান্য দিয়েছে। এই জন্য আমাদের উদ্দেশ্য এই নগরঘাটা ইউনিয়নকে সাংগঠনিকভাবে মজবুত করতে হবে। যেহেতু আগামী দিনে আমাদের নয়নের মণি সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, তিনি কিন্তু উন্নয়নের কারিগর। তিনি কিন্তু আমাদের যে প্রতিষ্ঠানে বসে আছে এই প্রতিষ্ঠান বিএনপির আমলে এমপি ভুক্ত করেছে। তিনি কিন্তু আমাদের ইউনিয়নে হিন্দুদের প্রথম শ্মশানঘাট শুভ উদ্বোধন করেছেন। কিন্তু তিনি সারা তারা বুঝলেন যে মূল্যায়ন করেছে তার আসলে নজির নেই। তাই আমাদের এই মানুষটাকে আমরা যদি এমপি করতে না পারি, আমাদের কিন্তু 5 তারিখের আগের মতো আমাদের কিন্তু আবার করে বলেছে। তাই আসুন এই সাংগঠনিক কাজের মাধ্যমে আমাদের নগরঘাটাকে এবং সারা তালা বুঝলাম আমাদের তালা করার সাথে এমপি হাবিবুল ইসলাম হাবিব ভাইকে আমাদের এমপি করা। এই জন্য যেহেতু আমাদের 1 বছর সময় আছে, এই আমরা 1 বছর আমাদের যে 9টা ওয়ার্ড কমিটি 3 এবং 27 এই 27 জন কিন্তু তারা বেশি সবচেয়ে ক্ষমতাধর, তারা জনগণের ভোটে নির্বাচিত হচ্ছে, তাই না? এরা কিন্তু বিগত আমরা দেখিনি। আমি প্রায় 96 সাল থেকে 34 সাল পর্যন্ত রাজনীতিতে আছে, আমি এইভাবে কমিটি গঠন করতে দেখিনি। তা যাই হোক, এটা আমাদের আসলে সৌভাগ্য, যেহেতু তারেক জিয়ার নির্দেশে আমরা করতেছি এবং আমাদের রাষ্ট্রনেতা হাবিবুল ইসলাম হাবিব ভাই আমাদের নির্দেশে আমরা এই ওয়ার্ডগুলো করতেছি। তাকে এমপি আমাদের বানালেই তিনি কিন্তু মিনিস্টার হবে, আর মিনিস্টার হওয়া মানে আমাদের সাতক্ষীরা জেলার উন্নয়ন হয়ে যাবে। শ্মশান, মন্দির, মসজিদ সবই কিন্তু উন্নয়নের ধারা হয়ে যাবে। তাই আসুন আমরা আজকের এই সুন্দর ওয়ার্ড কমিটি গঠন করবো। আমাদের ওয়ার্ড কমিটি গঠন ছিল, সভাপতি ছিল আমাদের প্রিয় চাচা আকসের চাচা, তিনি অত্যন্ত মুরব্বী মানুষ। তিনি বিগত 2005 সালের প্রত্যেকটা অনুষ্ঠানে তিনি হাজির হয়েছেন এবং তিনি 3টি কেসও খেয়েছে। এই চাচা আছে আহমদিদা, তিনি অত্যন্ত নির্যাতিত। আসলে উনি থাকবেন সবাই রাজি? আমাদের মাঝে যেহেতু সভাপতি নির্বাচন শেষ, এখানে ক্যান্ডিডেট আছে সেক্রেটারি 2 জন। এখানে আমাদের আছে যুবদলের সাবেক এবং যেহেতু তিনি বয়স হয়ে গেছেন আমাদের মজিদ ভাই এবং প্রশান্ত বাবু ছিলেন আমাদের সেক্রেটারি। এখন যেহেতু আপনারা গতকালকে আমি কোনো সিস্টেমে যাব না, আপনারা যাকে করবেন আমি তাই মেনে নেব। মজিদ এবং প্রশান্ত, এই 2 জন আছে, আপনারা কাকে চান আপনারা মতামত দেবেন। আমি কিন্তু আমি পক্ষপাত ছেড়ে যাব না, আপনারা যা সিদ্ধান্ত করবেন। আচ্ছা আসো, সামনে আসো। 3 জন কিন্তু সেক্রেটারি প্রার্থী, 3 জন মতামতের ভিত্তিতে হবে। আচ্ছা চুপ করেন, চুপ। 3 জন কিন্তু সেক্রেটারি পদপ্রার্থী। আপনারা শোনেন, যেহেতু আমি কই দিতাম কিন্তু আমি সবাই আমার আপন। আপনারা এখানে যে 100 কি 150 লোক আছেন, আপনারা এখানে আমি 3 জনকে বলবো, এখানে কেউ পক্ষপাতিত্ব করবেন না। যাকে যোগ্য হবে আপনারা তাকেই কারোতে কথা বলবেন। আপনারা নিঃসন্দেহে যাকে চান সবাই একবার কাজ করবেন।
ওই ওয়ার্ডের যে কজন আছে 5 জন